প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আর মল্লিক। আমি 9.1 এবং 9.2-এর উপর একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে রেখেছি। এই প্রশ্ন কোনো বোর্ড পরীক্ষায় আসে নাই, কিন্তু এই প্রশ্নটার সমাধান প্রক্রিয়াটা শেষ করতে হলে যে সকল কলা কৌশল এখানে প্রয়োগ করা হবে সেগুলি তোমাদের একটু জানা প্রয়োজন বিধায় আমি একটু ভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্নটা তৈরি করেছি। তো শুরু করি সমাধান প্রক্রিয়া। আমাদের দেখো, ABC ত্রিভুজের সি কোণ 30 ডিগ্রি আছে, বি কোণ থিটা, এ কোণ থিটা আর বি কোণ হলো 90 ডিগ্রি। প্রশ্নে আমাদের ক নাম্বার কয়ের 1, 2 আমরা দুইটা দিয়েছি। পরীক্ষায় তো আর দুইভাবে আসবে না, একটা যে কোনো একটা আসবে। AB এবং ACর মান বের করতে বলছে। তাহলে দেখো, এই যে কোণটা দেওয়া আছে আর এখানে একটা বাহু দেওয়া আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোণ দেওয়া থাকে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে অন্য দুইটা বাহুর দৈর্ঘ্য বের করা যায়। যদি এই কোণের পরিমাণটা না দেওয়া থাকতো আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই AB এবং AC বের করতে পারতাম না। তাহলে একটা মান দেওয়া থাকলে অবশ্যই কোণের মাপ দেওয়া থাকবে, যেটাকে অবলম্বন করে আমরা AB এবং ACর মানটা বের করতে পারি। তাহলে আমাদের এই সি কোণ বা 30 ডিগ্রি কোণ সাপেক্ষে আমাদের এই ত্রিভুজটার বিভিন্ন বাহুগুলির কে কীভাবে আছে সেটা চিন্তা করতে হবে। তাহলে সি কোণ বা 30 ডিগ্রি কোণ সাপেক্ষে AB হলো লম্ব, BC হলো ভূমি আর AC হলো অতিভুজ। আমি যদি একটু লিখে নেই, তাহলে BCটা হলো ভূমি, আমি সংক্ষেপে লিখতেছি, এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ। এটা কি কোণ সাপেক্ষে? এই যে 30 ডিগ্রি কোণ বা সি কোণ সাপেক্ষে আছে সেটা। তো দেখো, এবির মান যদি বের করতে চাই, এবি, আমরা এবিটাকে একটু চিহ্নিত করে নেই, এবি আর মান দেওয়া আছে কার? বিসি। তাহলে দেখো, এই 30 ডিগ্রি কোণ সাপেক্ষে এবি হলো লম্ব, বিসি হলো ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, সেটা আমাদের কোন সূত্র? ট্যানের সূত্রে যেতে পারি। অতএব আমরা এখানে tan 30 ডিগ্রি ব্যবহার করব। তা আমি শুরু করতেছি কয়ের 1 নাম্বারটা। কয়ের 1, তাহলে আমরা শুরু করতে পারি এইভাবে যে tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো AB আর ভূমি হলো BC। এবার tan 30 ডিগ্রির মান কত আমাদের জানা আছে? tan 30 ডিগ্রির মান হলো 1/√3। এবির মান নাই, এটা আমাদের বের করতে বলছে। আর BCর মান দেওয়া আছে হলো √3। √3 বাদ, তাহলে 1 সমান কত? AB, অর্থাৎ AB সমান হলো 1। এটা আমাদের এবির মান বের হয়ে গেল। এরপরে আমরা বের করব ACর মান। ACটা কি এই ত্রিভুজে? তাহলে আমাদের লম্বের কাজ শেষ, এটা আমাদের বের হয়ে গেছে। এরপরে বের করব হলো AC। তাহলে এই যে 30 ডিগ্রি কোণ সাপেক্ষে মান দেওয়া আছে হলো BCর মান, বের করতে হবে ACর মান। তাহলে BCটা হলো ভূমি আর ACটা হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কোন সূত্র? ভূমি বাই অতিভুজের সূত্র হলো cos। 2 নাম্বারটা আমরা লিখতে পারি যে cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হলো BC আর অতিভুজ হলো AC। তাহলে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হলো √3/2 সমান BCর মান দেওয়া আছে কত? √3। ACর মান বের করতে হবে। এবার দেখো, √3 বাদ, তাহলে 2 সমান AC, 2 সমান হলো AC। সুতরাং AC সমান হলো 2। আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমাদের। ক 2 কি বলছে? উদ্দীপক থেকে জ্যামিতিকভাবে দেখাও যে sin θ প্লাস cos θ ইজ গ্রেটার দেন 1। এখানে কিন্তু স্কোয়ার নাই কোথাও, আর গ্রেটার দেন। এখানে আমাদের যে জিনিসটা প্রয়োগ হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে উপপাদ্যটা প্রয়োগ করব যে এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি, এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি, আমরা এইটা প্রয়োগ করে এই সমাধানটা করব। তাহলে আমরা লিখতে পারি যে চিত্র থেকে পাই ওই কথাটাই লিখব যে এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি। এবার একটা জিনিস খেয়াল করো, সাইন থিটার যে অনুপাতটা আছে, সাইন থিটা কোণ সাপেক্ষে আমাদের চিন্তা করতে হবে। এখন কথাটা থিটা কোণ সাপেক্ষে, তাহলে থিটা কোণ সাপেক্ষে লম্ব হয়ে যাবে বিসি, ভূমি হয়ে যাবে এ বি, অতিভুজ ঠিকই থাকবে। আমি আবার বলতেছি, থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, অর্থাৎ সহজভাবে মনে রাখার জন্য থিটা কোণ যদি উপরে থাকে নিচেরটা হবে লম্ব। তাহলে ভূমি হয়ে যাবে কি, এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। এখন সাইন থিটার যে অনুপাত থিটা কোণ সাপেক্ষে, সাইন থিটার অনুপাতটা কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, এখানে অতিভুজ হলো এসি। তো লম্ব বাই অতিভুজ যদি হতে হয় তাহলে এই সমীকরণের উভয় পক্ষকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করব, অর্থাৎ এসি দ্বারা ভাগ করব। কেন, এই যে থিটা কোণ সাপেক্ষে সাইন থিটার অনুপাতটা হলো লম্ব বাই অতিভুজ। থিটা কোণ উপরে আছে, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর অতিভুজ ঠিকই থাকবে। তাহলে লম্ব বাই অতিভুজ, তো অতিভুজ দ্বারা যদি ভাগ করতে চাই তাহলে এসি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে ভাগ করব হলো এসি দ্বারা, এসি। আমরা একেবারে আলাদা আলাদা এসি ভাগ আকারে দেখাতে পারি, কোনো সমস্যা নাই। তো এটা আমরা কি করেছি, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে। এবার দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এ বি বাই এসি থিটা কোণ সাপেক্ষে, এ বি বাই এসি, তাহলে এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজের সূত্রটা কি, ভূমি বাই অতিভুজের সূত্র হলো কস থিটা। আর বিসি বাই এসি লম্ব বাই অতিভুজের অনুপাতটা কোনটা, সাইন থিটা। এসি কাটা গেল, 1 রয়ে গেল। আমরা যদি এটা একটু সাজিয়ে লিখি, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, প্রমাণিত। এবার আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। উদ্দীপক থেকে জ্যামিতিকভাবে দেখাও যে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখানে থিটা কোণ সাপেক্ষে এই যে থিটা কোণ সাপেক্ষে আমরা আগের অঙ্কটা যেভাবে করেছি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে দেখো চিত্রটা যদি আমরা আরেকবার একটু ড্রয়িং করে নেই, শুধু চিত্রটা থাকবে, কোনো মান এখানে ব্যবহার হবে না। জ্যামিতিকভাবে বললে কোনো মান ব্যবহার করা যাবে না, এ বি সি, কিন্তু থিটাটা দেওয়া আছে হলো এই পাশে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে লেফট সাইড কি আছে, সাইন স্কোয়ার থিটা। দেখো সাইনের সূত্র কি, এই থিটা কোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে বিসি বাই এসি স্কোয়ার আছে, তার স্কোয়ার দিলাম। এখন এই স্কোয়ারটা আমরা উপরেও দেই, নিচেও দিই, দুইটার ভিতরেই এসি স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো বিসি স্কোয়ার সমান, এখানে পিথাগোরাসের উপপাদ্য যাবে। এই ত্রিভুজ সাপেক্ষে পিথাগোরাসের উপপাদ্যটা হলো
যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার। এখান থেকে আমি বিসি স্কোয়ারের মান বের করব। তাহলে বিসি স্কোয়ার সমান লেখা যায় এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এইটুকু আমি রাফ করার জন্য দেখালাম, কিন্তু তোমরা ডাইরেক্টলি বিসি স্কোয়ার সমান এই বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এটা ডাইরেক্ট লিখতে পারো। এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, নিচে হলো এসি স্কোয়ার। এইখানে একটা নোট দিবা, যেহেতু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার। এবার আমরা এটাকে সেপারেট করব, পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশের মতো। এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, অর্থাৎ এই এসি স্কোয়ারটা এটার নিচেও যাবে, এটার নিচেও যাবে। তাহলে আমরা লিখব এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, মাঝে আছে মাইনাস এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এরপর এসি স্কোয়ার কাটা গেলে থাকে 1 মাইনাস, এটাকে লেখা যায় এ বি বাই এসি তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এটা কি, এটা 1 আর এ বি বাই এসি থিটা কোণ সাপেক্ষে। থিটা কোণ সাপেক্ষে এ বি হলো ভূমি আর এসি হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজের সূত্র কি, কস স্কোয়ার আছে, এজন্য দেব হলো কজ স্কোয়ার থিটা। এইটাই হলো রাইট সাইড, প্রমাণিত। এবার খুব ইন্টারেস্টিং অঙ্ক, গ নাম্বার। এখানে খুব সতর্কতার সাথে অঙ্কটা করতে হবে। তো একটু প্রসেসটা একটু সামান্য একটু দীর্ঘ হতে পারে, কিন্তু খুব মজাদার, খেয়াল রাখতে হবে। তো আমরা শুরু করি গ নাম্বার। এখানে দেখো সি কোণ সাপেক্ষে সেক সি, সি কট সি, কোসেক সি। সি কোণ সাপেক্ষে আমাদের হিসাব করতে হবে। তাহলে সি কোণ সাপেক্ষে যদি হয়, আমরা ড্রয়িংটা আরেকবার করে নেই। গ নাম্বারে আমাদের কিন্তু মানগুলি ব্যবহার করতে হবে এখন। তাহলে আমি ছোট করে আঁকতেছি। সি কোণ সাপেক্ষে আমাদের দেওয়া ছিল এ বি সমান হলো √3। কতে আমরা পেয়েছিলাম এ বি সমান পেয়েছিলাম কত 1, আর এসি সমান পেয়েছিলাম হলো 2। তাহলে দেখো আমরা সরাসরি লেফট সাইডে চলে যাই। লেফট সাইড, স্কোয়ার রুট অফ সেক সি প্লাস 1 বাই সেক সি মাইনাস 1। দেখো সেক এই সি কোণ সাপেক্ষে, সি কোণ সাপেক্ষে যদি হয় তাহলে সি কোণের বিপরীত বাহু কি, এটা হবে লম্ব, তাহলে এটা হবে ভূমি, আর এটা তো অতিভুজ ঠিকই থাকবে। তাহলে সেক হলো কজের বিপরীত, কজ ছিল হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে হলো অতিভুজ বাই ভূমি। তাহলে সেক সি, এই সি এর কারণে অতিভুজ বাই ভূমি লিখবো আমরা। এখানে অতিভুজ কোনটা, এসি, আর ভূমি কোনটা, বিসি। তাহলে লিখবো হলো এসি বাই বিসি প্লাস 1, আর নিচেও কি হবে এসি বাই বিসি মাইনাস 1। এখন শুধুমাত্র আমরা মানগুলি বসিয়ে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ করব। এসির মান কত 2, বিসির মান √3 প্লাস 1, এখানেও 2/√3 মাইনাস 1। এরপর উপরে লসাগু করব। লসাগুটা কত হবে, লসাগু হবে √3 বাদ থাকে কত 2 প্লাস, এখানে যদি কোনো ভগ্নাংশ না থাকে তাহলে এটার সাথে এটা ডাইরেক্ট গুণ, তাহলে 1 এবং √3 গুণ করলে হয় √3। একইভাবে নিচের অংশটাও লসাগু হবে √3, তাহলে 2 মাইনাস এখানে হবে কি √3। তাহলে এখানে আমরা কি কাজ করেছি, কাজ করেছি হলো সেক এই সি কোণ সাপেক্ষে
সেকের সূত্র হলো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হলো এসি, ভূমি হলো বিসি, অতিভুজ বাই ভূমি, এসি বাই বিসি লিখেছি। সব সেক সি এর জায়গায় এসি বাই বিসি লিখেছি এবং এসি এবং বিসি এর মানটা বসিয়েছি। আর এখানে কি করেছি, উপরে লসাগু করেছি, নিচে লসাগু করেছি। এরপরের অংশ আমি এই পাশে যাচ্ছি। আমরা এই উপরের ভগ্নাংশটা আগে লিখি। 2 প্লাস √3/√3 গুণ দিয়ে নিচেরটা উল্টে যাবে, তাহলে √3/2 মাইনাস √3। এরপরে √3 বাদ 2 প্লাস √3/2 মাইনাস √3। তোমরা ইচ্ছা করলে এখানে এই লাইনটা স্কিপ করতে পারতা। কিভাবে? এই যে হরের যে অংশটা, এই দুটো যদি একই জিনিস থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা অটোমেটিক্যালি বাদ দিয়ে দিতে পারি, এই লাইন না করলেও হবে। আর যদি মনে হয় তোমাদের চয়েস, সেটা করতে পারো। এখন এই অংশটা দেখো, এইখানে একটা ভগ্নাংশ আছে, এইভাবে আমাদের মানটা বের করাটা একটু জটিল। এই জন্য আমরা কি করব, এই যে 2 মাইনাস √3 আছে, আমরা 2 প্লাস √3 দ্বারা লব হরকে গুণ করব, অর্থাৎ √2 প্লাস √3 দ্বারা গুণ। তাহলে রোটের ভিতরের অংশটাই আমি বলতেছি, আমি লিখতেছি আর বলতেছি 2 প্লাস √3 আর হলো 2 মাইনাস √3। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এই যে 2 মাইনাস √3 যা আছে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এই জিনিসেরই প্লাস দ্বারা আমরা উপরে নিচে লব হরকে কী করব, গুণ করে দেব। তাহলে এখানে আছে মাইনাস, তাহলে প্লাস দ্বারা গুণ, তাহলে 2 প্লাস √3 নিচেও 2 প্লাস √3। এই গুণটা কি বুঝতে পারছো মনে হয় তোমরা? এর পরের অংশ 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3, তাহলে লেখা যায় হলো 2 প্লাস √3 হোল স্কোয়ার লেখা যায়, 2 প্লাস √3 এটা হোল স্কোয়ার লেখা যায়। আর এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এখন আমরা 2 প্লাস √3 স্কোয়ারটা লিখে রাখি। 2 স্কোয়ার মানে 4, স্কোয়ার রুট বাদ যায় থাকে হলো 3। তাহলে 4 থেকে 3 গেলে 1 থাকে, সে 1 আর লেখার দরকার নাই। তাহলে 2 প্লাস √3 হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট বাদ যায় থাকে কত, 2 প্লাস √3। এরপরে আমাদের রাইট সাইড খুব সহজ। রাইট সাইডটা আমি এই পাশ বরাবর করে যাচ্ছি। রাইট সাইড আছে হলো cot c প্লাস cosec c। cot c কোণ সাপেক্ষে আমরা অনুপাতটা নির্ণয় করব, যে cot হলো ট্যানের বিপরীত, লম্ব বাই ভূমি। আর এখন cot হয়ে যাবে ভূমি বাই লম্ব, তাহলে BC বাই AB, BC বাই AB প্লাস কোসেক সাইনের বিপরীত, লম্ব বাই অতিভুজ, তাহলে এখন হবে কি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো AC আর ভূমি লম্ব হলো AB, তাহলে AC বাই AB। তাহলে এইটা কি দাঁড়ালো, BC বাই AB, BCর মান কত, √3, ABর মান হলো 1 প্লাস ACর মান হলো 2 আর ABর মান হলো 1, তার মানে কি থাকতেছে √3 প্লাস 2, তার মানে কি এটা 2 প্লাস √3। তাহলে আমাদের কিন্তু এই যে লেফট সাইডে আসছিল 2 প্লাস √3, রাইট সাইডেও আসছে 2 প্লাস √3, তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, প্রমাণিত। তো আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।